সত্ত্বে আমার ইস্তফাটা আজকে আপনাদের কাছে জানাতে এসেছি। বর্তমানে দল যেভাবে চলছে সেই দলের সঙ্গে আমার ইডিওলজিতে আমার হাত পাচ্ছে না, যার জন্য আমি ইতিমধ্যে মেল করে মাননীয় রাজ্য সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে যারা যারা আমাদের রাজ্যের দায়িত্বে আছেন, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিত মালব্যজি থেকে শুরু করে সুনীল বানসালজি, ভূপিন্দর যাদবজি, বিপ্লব দেবজি, সবার কাছে আমার মেল ইতিমধ্যে চলে গেছে এবং তারা ইতিমধ্যে আমার হোয়াটসঅ্যাপেও তাদেরকে আমি পাঠিয়েছি। তারা কিছু কিছু নেতৃত্ব তারা সেটা দেখেওছে। সুতরাং আজকে পর থেকে আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করব। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মানুষের সেবা করব বলে আমি নিজেকে আপাতত সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারা যেখানে সাধারণ কার্যকর্তাদের কোনো মূল্য নেই, যেভাবে দল পরিচালনা হচ্ছে, যারা অন্য দল থেকে আসছে তাদের জীবনের মূল্য আছে, তারা আসার সঙ্গে সঙ্গেই তারা কমান্ডার দ্বারা পরিবেষ্টিত হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী দ্বারা পরিবেষ্টিত হচ্ছে, তাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে, তাদের জন্য সমস্ত রকম বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, পুরসভাতে সমস্ত রকমের যত রকম সুযোগ সুবিধা টিকিট পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে সমস্ত কিছু তারাই পাচ্ছে। আর আমরা দীর্ঘদিন ধরে দল করে 34 বছর কংগ্রেস স্বয়ংসেবক, 31 বছর ভারতীয় জনতা পার্টি করে আমাদের মতন যারা দলটাকে তৈরি করেছে তারা আজকে দলের কাছে ব্রাত হয়ে গেছে। সুতরাং আমি এই দলের এই নিয়ম নীতি আমি মেনে নিতে পারছি না। দলটাকে ব্যক্তিকেন্দ্রিক দলে পরিণত করেছে বর্তমান রাজ্য সভাপতি, এবং তিনি যেভাবে আজকে দল পরিচালনা করছেন বিশেষ এক ব্যক্তির দ্বারা তিনি সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন। আমি সেই বিশেষ ব্যক্তিকে ব্যাপারে আমি আগামী দিনে তার কি করে তিনি আজকে এত কোটি টাকার সম্পত্তি তিনি বানিয়েছেন এই প্রশ্ন আমি আগামী দিনে দলের কাছে তুলব এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, তারা বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে যেভাবে আজকে তারা পদক্ষেপ নিচ্ছেন, ইডি সিবিআই দিয়ে বিভিন্ন ব্যক্তিদের রাজনৈতিক দলের চৌধুরীর বিরুদ্ধে, আমার দলের যারা এইরকম করাপশন করছেন, বিশেষ করে মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যিনি সর্বক্ষণের সহযোগী, যিনি বারাসাতে বাড়ি, সুবীর শীল তার নাম, তার এত বিপুল পরিমাণে সম্পত্তি হয় কি করে, তার BMW গাড়ি করে তিনি ঘোরেন কি করে, তার মোটর বাইকের দাম একাধিক মোটর বাইক 5 লাখ 3 লাখের কাছাকাছি টাকা মোটর বাইক হয় কি করে, কদিন আগে 2 মাস আগে তার যে বিয়ের অনুষ্ঠান আমরা দেখেছি প্রায় 2 কোটি টাকার কাছাকাছি তিনি খরচ করেছেন। এই টাকার উৎস কি আমি প্রধানমন্ত্রীকে বলবো, এই মাননীয় রাজ্য সভাপতি তার সর্বক্ষণের সহযোগী সুবীর শীলের বিরুদ্ধে অবিলম্বে যেন ইডি সিবিআই লাগানো হয়। তার এত বিপুল পরিমাণের সম্পত্তি কোথা থেকে এলো সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং নরেন্দ্র মোদীজি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আপনাদের মাধ্যমে আমি বার্তা দিতে চাই, যেন অবিলম্বে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে তার এই সম্পত্তির উদ্ঘাটন করা হোক।